আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা যাচ্ছি তায়েফ নগরীতে। তায়েফ নগরীতে আমরা অনেকগুলো ঘটনাবহুল এবং ঐতিহাসিক স্থান ঘুরে দেখব। প্রথমে আমরা যাব নবীর চাচা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহুর যেখানে শায়িত আছেন সেখানে। এখানে একটি মসজিদ তৈরি হয়েছে, আপনারা চাইলে এখানে নফল নামাজ আদায় করে নিতে পারবেন। আব্বাস ছিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা। যদিও তিনি প্রাথমিকভাবে ইসলাম গ্রহণ করেননি, তিনি নবীর প্রতি সবসময় ছিলেন স্নেহশীল। ইসলামের প্রতি ধীরে ধীরে আকৃষ্ট হন এবং মদিনায় হিজরতের পর ইসলাম গ্রহণ করেন। ইসলামের জন্য তিনি অনেকগুলো গুরুত্বপূর্ণ কাজ করেছিলেন, যেমন বদরের যুদ্ধে বন্দী হওয়া এবং পরবর্তীতে নবীজির সঙ্গে যুক্ত হওয়া। আমরা এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে চলে গেলাম আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। আসসালামু আলাইকুম। আমরা চলে এসেছি তায়েফে। আর তায়েফে এখন নবীর চাচা যেখানে আব্বাস, উনি এখানে ছিলেন আর এখানেই ওনার কবর আছে। সো আমরা এখানে কিছুক্ষণ ঘুরে দেখব এবং আপনারা চাইলে এখানে নামাজ পড়ে নিতে পারেন 2 রাকাত নফল। না, ওনার কবর এখানে। হ্যাঁ হ্যাঁ, এখানে মসজিদ করছে, কিন্তু এই জায়গাটা ওই জায়গা না যেখানে পাথর মারা হয়েছিল। প্রচণ্ড গরমের দিন, সূর্যের তাপ মক্কার বুকে যেন আগুন ঢেলে দিচ্ছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় ইসলামের দাওয়াতের উদ্দেশ্যে তায়েফ শহরের দিকে রওনা দিয়েছিলেন। তিনি জানতেন পথটা সহজ হবে না, কিন্তু তার অন্তরে ছিল এক অদম্য বিশ্বাস। মানুষের হৃদয় ছুঁতে পারলেই তারা আল্লাহর পথে ফিরে আসবে। তায়েফে পৌঁছে তিনি সেখানকার নেতাদের সঙ্গে দেখা করলেন। বানু শফিক গোত্রের শীর্ষ ব্যক্তিদের কাছে ইসলামের মর্মার্থ তুলে ধরলেন, কিন্তু তারা শুধু নবীজির কথা অমান্য করল না, তারা অবজ্ঞা করে অপমান করল। কেউ কেউ হাসাহাসি করল, আবার কেউ তাকে শহর ছেড়ে চলে যেতে বলল। তার কথা শুনে গোত্রের নেতারা তায়েফের মূর্খ জনতাকে নবীজির বিরুদ্ধে উস্কে দিল। তারা নবীজির দিকে পাথর ছুঁড়তে শুরু করল। পাথরের আঘাতে তার পা রক্তে ভিজে গেল। শহরের শিশুরা পর্যন্ত সেই নিপীড়নে অংশ নিল। এত কষ্টের মাঝেও নবীজি কিছুই বললেন না। রক্তাক্ত অবস্থায় তিনি শহর থেকে বেরিয়ে এলেন। এমন সময় তায়েফের বাইরে একটি বাগান পেলেন, সেখানে নবীজি আশ্রয় নিলেন। বাগানের এক কোণে বসে তিনি দোয়া করলেন আল্লাহর কাছে। তিনি বললেন, হে আল্লাহ, আমি আমার দুর্বলতার কথা আপনাকে জানাই। যদি আপনি সন্তুষ্ট থাকেন তবে এই কষ্ট আমি সহ্য করতে পারি। তবে হে আল্লাহ, আপনি তাদের হেদায়েত দিন, কারণ তারা জানে না। বাগানের মালিকরা দূর থেকে এই দৃশ্য দেখছিলেন। যদিও তারা ইসলামের শত্রু ছিল, তবু নবীকে কিছুটা সহানুভূতি দেখালো। তারা তাদের খ্রিস্টান দাস আসাদকে নবীজির কাছে পাঠালো কিছু খাবার ও পানীয় নিয়ে। আসাদ নবীজির কথা শুনে মুগ্ধ হলো। তিনি তার দয়ালু ও স্নিগ্ধ আচরণে অভিভূত হয়ে পড়লেন। নবীজি যখন আল্লাহর নাম নিয়ে খাবার দেওয়া শুরু করলেন, তখন আসাদ বিস্মিত চোখে জিজ্ঞেস করলেন, আপনি কোথা থেকে এই সুন্দর আচরণ শিখলেন? নবীজি তাকে ইসলামের কথা বললেন। আসাদ সেই দিনই ইসলাম গ্রহণ করেন। নবীজির সেই বাগানের পাশেই আজ প্রতিষ্ঠিত হয়েছে মসজিদে আলী। এটি তায়েফের একটি গুরুত্বপূর্ণ স্থাপনা।
মসজিদটি শুধু একটি প্রার্থনার স্থান নয়, এটি নবীজির ধৈর্য, ক্ষমাশীলতা এবং আল্লাহর প্রতি অটুট বিশ্বাসের একটি স্মারক। যখনই কেউ মসজিদে আলীতে যায়, তারা ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়ায়। এখানেই কিন্তু নবীজিকে পাথর মারা হয়েছিল এবং এই আঙ্গুর বাগানটাতেই এসেছিলেন তার রক্ত ধুতে। আর এইখানে কিন্তু এখন একটা মসজিদ করা আছে, তো সেই মসজিদটা আপনাদের দেখাচ্ছি। আর এখন এখানে কোনো আঙ্গুর বাগান নেই। তায়েফের সেই কঠিন দিনের কথা স্মরণ করে তারা শিখে ধৈর্য, সহমর্মিতা এবং ক্ষমার শক্তি। আল্লাহর পথে চলার জন্য যখন পৃথিবী কঠিন হয়ে ওঠে, তখন এই মসজিদ নবীজির জীবনের সেই দৃশ্য স্মরণ করিয়ে দেয়, যা বলে যদি তোমার উদ্দেশ্য সৎ হয়, আল্লাহ সাহায্য তোমার পাশে থাকবেই। बाद पुलिस वाला 1000 रियाल का फाइन करता है गाड़ी को। जो गाड़ी इधर ब्रेक मारेगा ना, वो पीछे आएगा 1000 रियाल का फाइन करेगा। वो देखो ना सामने भी वो रोड पार कर रहे हैं, बहुत गलत कर रहे हैं। তো আছি এখন আমরা তায়েফের আরও একটা স্পট দেখাচ্ছি। এখানে যেখানে নামাজ পড়াতো সেই জায়গাটাও আপনাদের দেখাবো। তায়েফ থেকে ফিরে আসার সময় এক বাগানের পাশে নবীজি আশ্রয় নেন। সেখানে এক বৃদ্ধা তাকে পানির পাত্র এগিয়ে দেন এবং সান্ত্বনা দেন। তিনি এই দৃশ্য দেখে অত্যন্ত কৃতজ্ঞ হন। এই বৃদ্ধা এবং তার স্বামী ইসলাম গ্রহণ না করলেও তারা নবীজির মহানুভবতায় মুগ্ধ হন। এই মনে হয় বুড়ির বাড়ি এলাকা। আর এইখানে মসজিদ, এই হচ্ছে সেই মসজিদ। নবীজি এখানে দোয়া করেন, হে আল্লাহ, আমি আমার দুর্বলতার কথা আপনার কাছে জানাই। আমি আপনাকেই সন্তুষ্ট করতে চাই। যদি আপনি আমার প্রতি সন্তুষ্ট থাকেন, তাহলে আমি এই কষ্ট সহ্য করতে প্রস্তুত। হে আল্লাহ, আপনি তাদেরকে হেদায়েত দান করুন, কারণ তারা জানে না। সত্যি এখান থেকে আমাদের শিক্ষণীয় যে ধৈর্য এবং সহনশীলতা। বিপদে ও প্রতিকূল পরিস্থিতিতেও আমাদের ধৈর্য ধারণ করতে হবে, এটি একটি মুমিনের গুণাবলী। তায়েফের এই ঘটনা আমাদের জন্য সত্যিই শিক্ষণীয়। আল্লাহর পথে চলার জন্য কষ্ট ও প্রতিকূলতা আসবেই, কিন্তু তার মধ্যেও আমাদের ধৈর্য ধারণ করতে হবে এবং ভালো আচার আচরণের মাধ্যমে ইসলামের সৌন্দর্য প্রকাশ করতে হবে। বুড়ির বাড়ি এবং এইখানে মসজিদটা, সো আর এখানেই পাথর মারা হয়েছিল নবীকে, সেই জায়গাটাও এখানে আছে। তো এই জায়গাটা আমরা দেখে গেলাম, এবার আমাদের নেক্সট স্পটের দিকে যাব। যুগ যুগ ধরে তায়েফের মানুষরা ইসলামের আলোতে প্রবাহিত হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহানুভূতি এবং ক্ষমার মাধ্যমে তায়েফ একটি নতুন দিগন্তের দিকে এগিয়ে যায়। जिस पे हमारे नबी पे पत्थर फेंका था वो खड़ा है, क़यामत के दिन तक ये पत्थर इधर ही खड़ा रहेगा। देखा ना, उस वक्त मस्जिद नहीं था ये ना? खड़ा मस्जिद था ना, यहाँ नमाज नहीं पढ़ते थे। ये मस्जिद रसूल है, ये मस्जिद है ना, ये नीचे हाँ हाँ। ये मस्जिद था। तब ये वाला तब तो दावत के लिए आया था ना, मस्जिद हाँ, था तब। ये मस्जिद। এটিই ছিল তায়েফের অতুলনীয় কাহিনী। এই ঘটনা আমাদের শেখায় দয়া, ধৈর্য এবং আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস কখনোই বিফলে যায় না। আমরা যদি নিজেদের মাঝে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই মহান চরিত্রের কিছু অংশও ধরে রাখতে পারি, তাহলে আমরা সত্যিকার শান্তির পথে চলতে পারব। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। সবাই বলুন আমিন।